সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একটা রেসিপি। নিলাম 350 গ্রাম কাঁকরোল। কাঁকরোলের খোসাটা ছাড়িয়ে তারপর এইরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তার সাথে নিলাম একটা আলু। আলুটাও এইরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম কেটে নেওয়া কাঁকরোল। কাঁকরোলের খোসাটা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার কাঁকরোলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম সামান্য লবণ। 4 থেকে 5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলটা নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁকরোলটা ঢাকা দিয়ে আমি 4 মিনিট মতো ভেজে নিয়েছি আর মাঝে 2-1 করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কেটে নেওয়া আলু। আলুটা দিয়েও কাঁকরোলের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 2.5 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আলু আর কাঁকরোল বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু গোটা গরম মশলা। তার সাথে ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি কোচানো পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। একটা টমেটোর সাথে একটা শুকনো লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে 2-1 নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম চিংড়ি। আমি এই চিংড়িগুলো মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়িটা ভেজে তারপরও এর মধ্যে দিতে পারেন। 2 থেকে 2.5 মিনিট মতো চিংড়িটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া কাঁকরোল আর আলু। এবার ভেজে নেওয়া কাঁকরোল, আলু আর চিংড়ি মশলার সাথে আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু সব কিছু আগেই ভাজা আছে, খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা একদম কম রেখেছি। ঢাকা দিয়ে আমি 1.5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। একটু নাড়াচাড়া করে নিলাম।
কাঁকরোল আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুটাই একটু বাকি আছে, তাই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলু আর কাঁকরোল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কিছু কোচানো ধনেপাতা। ধনেপাতাটা ছড়িয়ে নেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই চিংড়ি দিয়ে কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।